অনেকে প্রোগ্রামের নামে খাওয়া দাওয়া ব্যবস্থা করেন, যেগুলো আসলে উপকৌটনের পর্যায়ে পড়ে যাচ্ছে। আমি জয়ের জন্য পূর্ণাঙ্গভাবে আশাবাদী। জয়ের জন্য ইনশাআল্লাহ মাঠে নেমেছি। আপনি আপনার প্রচারণা কতটুকু সাড়া পাচ্ছেন বর্তমানে, আপনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে একটু বলবেন তো? আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার মঈন ফিরোজী হাঁস মার্কায় নির্বাচন করছি, বহুল পরিচিত রাজাপুর কাঠালিয়া। আমি মাঠে নেমে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ উন্মুখ হয়েছিল এই নির্বাচনকে কেন্দ্র করে এবং সবাই এখন মাঠে সরব আছে। আমিও আমার যারা আমার সাথেই আছে তাদের নিয়ে নিয়মিত মাঠে যাচ্ছি, প্রতিনিয়ত মানুষের সাথে কথা বলছি। মানুষের আন্তরিকতা আমি বিমোহিত। সবাই একজন ক্লিন ইমেজের প্রার্থী যাতে নির্বাচিত হয় সেটা চাচ্ছে। এই আগামী দিনের সংসদ যেটা হবে সেখানে যাতে সুশিক্ষিত এবং যোগ্য প্রার্থী আসে, সেটাই মানুষের চাওয়া। ইনশাল্লাহ মানুষ আমাকে হাঁসমার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে রাজাপুর কাঠালিয়ার নেতৃত্ব এবং দায়িত্ব আমার উপরে দেবেন, এই আশা করছি। আচ্ছা ভাই, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি কি মনে করেন এখন লেভেল প্লেইং ফিল্ড আছে মাঠে? অবশ্যই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, যেহেতু আমাদের সেই পলিটিক্যাল যে উইংগুলো বিভিন্ন দলীয় প্রার্থী থাকে সেগুলো ওইভাবে সক্রিয় নেই, যার কারণে তাদের হয়তো প্রচারণায় অনেক কিছু আছে যেগুলো আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে গেছে। যেহেতু আমরা খবর পেয়েছি অনেক প্রার্থী মোটরসাইকেল শোভাযাত্রা করছে, ইউনূস সাহেবের কাছে আমি শুনেছি বিভিন্ন জায়গা থেকে কমপ্লেনও গেছে। অনেকে প্রোগ্রামের নামে খাওয়া দাওয়া ব্যবস্থা করেন, যেগুলো আসলে উপকৌটনের পর্যায়ে পড়ে যাচ্ছে। এই বিষয়গুলো ইলেকশন কমিশন আরেকটু সতর্ক হওয়া উচিত। এবং আরেকটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অনেক ভোটার আছে তারা কমপ্লেইন করছে যে কেউ কেউ বিভিন্নভাবে ভোটারদেরকে এক ধরনের ইনডাইরেক্ট হুমকি অনেকে দিয়েছে বলে আমি বিভিন্ন জায়গা থেকে কানে এসছে। আমি আশা করি এই বিষয়টা সত্য হবে না। আশা করি যারা মাঠে আমার সাথে প্রতিদ্বন্দ্বী আছে তারা সুন্দর একটা উৎসবমুখর ইলেকশনের প্রতি তাদের আগ্রহ থাকবে এবং শেষ দিন পর্যন্ত আমরা রাজাপুর কাঠালিয়াতে একটা সুশৃঙ্খল নির্বাচন প্রচারণা দেখতে পাবো। আপনি জয়ের প্রতি কতটুকু আশাবাদী এবং আপনি এখন পর্যন্ত আপনি ব্যক্তিগতভাবে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা প্রচারণায়? আলহামদুলিল্লাহ, দুই জায়গায় ব্যানার লাগাতে গিয়ে হয়তো বিভিন্ন প্রতিদ্বন্দ্বীদের কর্মীদের একটা সামান্য বাধা এসছে। এটা আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে করি না। আমি এখন পর্যন্ত ওরকম কোনো বাধার সম্মুখীন হইনি। আমি জয়ের জন্য পূর্ণাঙ্গভাবে আশাবাদী। জয়ের জন্য ইনশাল্লাহ মাঠে নেমেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে আমার নিয়ত যেটা আছে এবং আমার যে আকাঙ্ক্ষা আছে সেটা যদি পূরণ করেন, ইনশাআল্লাহ রাজাপুর কাঠালিয়াবাসী একজন নতুন নেতৃত্ব এই অঞ্চলকে উপহার দেবেন এবং জাতীয় সংসদে যারা সত্যিকার অর্থে এলাকার এবং দেশের জন্য ভূমিকা রাখার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে একজনকে পাঠানো, এই দায়িত্বটুকু রাজাপুর কাঠালিয়াবাসী পালন করবে। এবং ইনশাআল্লাহ আমি আশা করি যে আগামী দিনে রাজাপুর কাঠালিয়ার নেতৃত্ব আমি আমার কাছে তুলে নেব। জনগণ একজন ক্লিন ইমেজ, একজন সুশিক্ষিত, একজন ভালো মানুষ, একজন ভদ্র মানুষ, মার্জিত মানুষ, এই বিষয়টাই তারা খেয়াল রাখবে এবং কোন রকম যাদের অতীতে বিভিন্ন রকম প্রশ্নবোধক কর্মকাণ্ড আছে সেই বিষয়ে জনগণ নেগেটিভ মনোভাব নিয়ে আমাকে বিজয়ী করবে। ধন্যবাদ।